হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা খাদিমনগর আছি, আর খাদিমনগর আমরা চা বাগানের ঠিক উপরে, এবং হযরত শাহ বদরুদ্দিন আউলিয়া সাহেবের মাজারে আছে। আর বদরুদ্দিন আউলিয়া সাহেব হচ্ছেন গিয়ে 360 আউলিয়ার হযরত শাহজালাল শাহ কোরআনের সফর সঙ্গে 360 আউলিয়ার একজন আউলিয়া, এবং আমরা সেখানে আজকে গিয়েছিলাম ওনার কবরে জিয়ারত করার জন্য এবং নামাজ পড়ার জন্য। বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি দেখে নিই। আর আমার কাছে একটি জিনিস খুবই ভালো লেগেছে, এবং এই যে চা বাগানের উপর টিলার উপরে এত বাদর, আপনার এত ডিসিপ্লিন মেনটেন করে ওরা, এবং যারাই আসছে ওনারা বিস্কিট, কেউ মুড়ি এগুলা দিচ্ছে, এবং বাদরদের খেলামেলা দেখতেছি, খুবই ভালো লাগতেছে, এবং ওরা খুব সুন্দর ডিসিপ্লিন নিয়ে খাবারও নিচ্ছে, এবং এটা ওই জায়গার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে, এবং আসলে খুবই সুন্দর একটি জায়গা। আপনারা সময় পেলে এই জায়গাতে যেতে পারেন, এবং সেখানে নামাজও পড়তে পারেন, জিয়ারতও করতে পারেন, এবং সাথে সাথে এই বাদরগুলাকেও আপনারা দেখতে পারেন। এবং চা বাগানের ঠিক উপরে হওয়াতে এই জায়গার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে, এবং এই জায়গা থেকে আপনার সিলেটের পাহাড় পর্বতগুলা দেখা যায়, এবং খুবই উঁচাতে এই এই মাজারটি খুবই উপরে, এবং অনেকগুলা চিরি বাইয়ে উঠতে হয় এই জায়গাটিতে। আর আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই জায়গা থেকে সিলেটের অনেক জায়গা দেখা যায় এখানে টিলার খুবই উপরে হওয়াতে, এবং সিলেটের সৌন্দর্যটাও দেখা যায়। আর আপনারা যে বাঁদরটি এই মুহূর্তে দেখবেন, এই যে বাঁদরটি, এটি হচ্ছে কি খুবই বয়স্ক একটি বাঁদর, এবং খুব ওই বাঁদরটি আবার ওই সকল বাঁদর, ছোট ছোট বাঁদর গুলাকে দেখে রাখতেছে, এবং ওদের বস বলা যায় ওই বাঁদরটি। এবং দেখতে খুবই খুবই একটি পুরনো বাঁদর। এই বাঁদরগুলো হচ্ছে কি বাচ্চা বাঁদর। এই বাঁদরগুলা এই টেপ ছেড়ে আপনার পানিও খায় অনেক সময়, মানে এখানে আছে। আর এই বাঁদরটি, এই যে বাঁদরটি, এটি হচ্ছে গিয়ে একজন লোক এখানে বিস্কিট দিচ্ছিল, আর ওই বাঁদরটি জাপটে মেরে বিস্কিটের প্যাকেটটি নিয়ে আসে, এবং সে একা একাই খাচ্ছিল, এবং ওই বাঁদরটির কুলি আবার বাচ্চা বাঁদর ছিল, ওইটাকে নিয়ে আবার মানে ওই বিস্কিটের প্যাকেটটি নিয়ে আসে, এবং সে একা একাই খাবে, সে আর কাউকে অন্য কোনো বাঁদরকে দেবে না।
আমরা আছি হযরত বদরউদ্দিন আউলিয়া সাবর মাজারও 360 আউলিয়া লগর একজন আউলিয়া। আমরা আইছি আজকে অন্যান্য মাছ ভরাত আর জিয়ারত করতে। আর বদরউদ্দিন আউলিয়া সাবর মাজার হইছে গিয়ে খাদিমনগর চা বাগানের টিল্ডার উপরে, খুব উঁচাত। আপনারাও আইবা ইনশাল্লাহ। ইনফরমেশন দিবেন যে আচ্ছা ওকে। ওয়ালাইকুম সালাম ভাই, এই গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম হচ্ছে খাদিম চা বাগান। আচ্ছা আচ্ছা, ওই যে মাজারে যাইতে হলে কিভাবে আসতে হবে একটু বলবেন? যদি মাজারে আসছেন তাহলে আপনারা যদি রাস্তা তো অবশ্যই আপনারা দেখতেছেন, গাড়িতে সোজা গাড়িতে আসবেন, ডান দিকে গেলে বামে, সোজা মেন রোডে গিয়ে মাজারে যেতে পারবেন। শাহপুরান পাড়ি দিয়ে মানে একটু অল্প জায়গা। মানে আপনারা কোন জায়গায় আসছেন? মানে আপনারা ধরেন সিলেট থেকে আসছি আমরা। মানে সিলেট থেকে আপনারা সিলেট থেকে যখন লোকজন আসবে তখন কিভাবে আসবে এই জায়গায়? সিলেট থেকে আসলে তবে শাহপুরানে অনেকজনই আছে মাজারটারে চিনে। যদি চিনে থাকে তবে অবশ্যই যদি ঠিকানা বলেন তবে অবশ্যই শাহপুরান থেকে রিস্কাবারে যে কোনো জন খাদিম চা বাগানে মাজার যাবে, বদর আলী মাজারে দেখিয়ে দিবে, লোকজন দেখিয়ে দিবে। এবং সবাই তো মানে মাজারটা তো একটু বিখ্যাত টাইপের হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা। আসলে এই গ্রামটা আমার খুব ভালো লাগছে, কারণ প্রতিটা বাড়ি কিন্তু তারা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং খুবই আমাদের সবগুলাই হিন্দুদের যতটা বাড়ি আছে রান্নাঘর লাগিয়ে একবার সবকিছু খুবই পরিষ্কার, ওনারা নিজেরাই পরিষ্কার করে নেওয়া আমার খুবই ভালো লাগছে, যে সেই জন্য আমি এই জায়গাটা ভিডিও করা। আর ভাই আপনাকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধুরা, দেখেন জায়গাটি আসলে কিন্তু অসাধারণ একটা জায়গা, এবং আমি প্রতিটি জায়গা আপনার পরিষ্কার, ওনাদের বাড়ি ঘর আপনার একটা নেট অ্যান্ড ক্লিন। এবং প্রচুর দর্শনার্থী এই জায়গায় আসছে, এবং খুব সুন্দর এটি ফুলের গাছ। প্রতি লোকজনই এই এলাকার লোকজনই ভালো, অনেকই ভালো, এবং আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই জায়গায় রেখে দিলাম। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।